নমস্কার দর্শক বন্ধুরা, ভিডিওর থাম্বনেল এবং টাইটেলে আপনারা দেখেছেন যে ডাক্তারবাবুরা যে সমস্ত কথা বলেন না, আর এই শিরোনাম দিয়ে আজকের এই ভিডিওটা। কারণ এই ভিডিওতে আপনারা সেই তথ্য জানতে পারবেন যেটা আপনাদের সম্পূর্ণ অজানা, বা আপনারা জানেন অথচ জিনিসটাকে সম্পূর্ণ নেগলেক্ট করেন, অবহেলা করেন, যার ফলে অনেক প্রশ্ন আপনাদের মাথায় থাকলেও সেগুলো সময়োচিতভাবে ব্যবহৃত হয় না, আর ডাক্তাররাও সেগুলো খুলে বলেন না। আজকের এই ভিডিওতে সেই জন্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম ভিডিও টেনে দেখবেন না, পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। অনেক ভালো তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু আজকের এই সচেতনতামূলক ভিডিওর মাধ্যমে আপনারা আগামীতে যাতে আরো ভালো থাকতে পারেন, তাই এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য ভীষণ ভীষণ প্রয়োজনীয় হতে চলেছে। যদি ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগে, নতুন দর্শক বন্ধু যারা জুড়ছেন আমার এই চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, কারণ এটা সম্পূর্ণ ফ্রি। আর তার পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না, কারণ প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওর মূল বিষয়বস্তুতে প্রবেশ করি। ডাক্তারবাবুরা অনেক কথাই কিন্তু বলেন না। আমরা রোগীরা যখনই কোনো রোগ হয় তখনই নর্মালি ডাক্তারবাবুর কাছে যাই তো ঠিকভাবে, কিন্তু অনেক প্রশ্ন করতে নিজেরাই ভুলে যাই। আর ডাক্তারবাবুরাও সেই প্রশ্নগুলো মোটামুটিভাবে ধরেই নেন যে এটা তো সবারই জানা, এটা আর নতুন করে বলার কি আছে। আজকাল প্রত্যেকেই স্ট্রেস জনিত কারণে, বিপি জনিত বা ব্লাড প্রেশার জনিত কারণে, সুগার ডায়াবেটিসের সমস্যায়, ওজন নিয়ন্ত্রণে না থাকা, ইউরিক অ্যাসিড, বাতের ব্যথা, এই ধরনের বিভিন্ন রকম সমস্যায় প্রতিনিয়ত ভুগছে। আর এই কারণেই আমাদের সবসময় প্রায় ডাক্তারের কাছে যাওয়া আসা লেগেই থাকে। বিভিন্ন রকম রিপোর্ট করানো, বিভিন্ন রকম বলতে পারেন ডায়াগনোসিস করানো, পরীক্ষা নিরীক্ষা করানো প্রায় প্রতিনিয়ত লেগে থাকে। কিন্তু সবচেয়ে প্রথমে আমাদের এটা মানতে হবে যে শুধুমাত্র ওষুধটাই সবকিছু নয়। ডাক্তারবাবুরা এটা কিন্তু কখনোই আপনাকে বলবেন না। আপনাকে প্রেসক্রিপশন করবেন, আপনাকে পরীক্ষা নিরীক্ষা সবকিছু করানোর কথা বলবেন, কিন্তু লাস্ট অব দি একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র ওষুধের জন্যই আপনি সেরে উঠবেন এমনটা ভাবা একেবারে নির্বোধের মতো কাজ। মানসিকভাবে আপনি যদি স্ট্রং হন, আপনি যদি নিজে মনে মনে ভাবেন যে আমি সুস্থ হচ্ছি, তবেই একমাত্র আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি তৈরি হবে সুস্থ হওয়ার মতো। না হলে শুধুমাত্র একটা ট্যাবলেট, একটা সাধারণ ট্যাবলেটের এত জোর নেই যে আপনার শরীরকে সুস্থ করে দেয়। হ্যাঁ, এখানে ডাক্তারবাবুর অবদান বা সেই ফার্মাসিস্ট বা সেই ফার্মাসির ওষুধের অবশ্যই অবদান রয়েছে, কিন্তু সবচেয়ে আগে আপনার নিজের মনে সেই জোরটা থাকতে হবে যে আমাকে সুস্থ হতেই হবে বা আমি সুস্থ হচ্ছি। এটা ডাক্তাররা কখনো বলবেন না। ডাক্তার আপনাকে নির্দিষ্ট ওষুধপত্র অবশ্যই দেবেন, কিন্তু সেই ওষুধপত্রের সঙ্গে এই মানসিক জোর বাড়ানোর কথা কিন্তু কখনোই বলবেন না। এমন অনেক পথ্য আছে, খাবার দাবার বা জীবনশৈলী আছে, যেগুলো ডাক্তারবাবুরা প্রপারলি আপনাকে বলবেন না। যদি আপনি হার্টের পেশেন্ট হন, যদি আপনি সুগারের পেশেন্ট হন, আপনাকে ওষুধপত্র হয়তো দিয়ে দেবেন, একটা নর্মাল গাইডেন্স আপনাকে দিয়ে দেবেন, কিন্তু কখনোই এই ব্যাপারগুলো আলোচনা করবেন না যে আপনাকে কতক্ষণ ব্যায়াম করতে হবে। কারণ ওনারা ধরেই নেন যে মোটামুটি ভাবে এটা প্রত্যেক রোগী জানে, সেইভাবে ধরে নিয়ে ওনারা চলেন। এবার যারা সুগার ডায়াবেটিস বা বিপির সমস্যা নিয়ে ভুগছেন, তাদের নর্মালি এটা নিজেদেরই জানা দরকার যে মদ্যপান, ধূম্রপান বা সিগারেট, তামাক সেবন, এগুলো সমস্তভাবেই ওনার জন্য বর্জনীয়। বা একটা সঠিক লাইফস্টাইল বেছে নেওয়া, সবুজ শাকসবজি খাওয়া, সঠিক সিজনাল ফ্রুটস খাওয়া, এই লাইফস্টাইলকে নিজের জীবনশৈলীতে বেছে নেওয়া, যথেষ্ট পরিমাণে ওয়ার্কআউট করা অর্থাৎ ব্যায়াম, এক্সারসাইজ করা, যোগাসন, প্রাণায়াম করা, যথেষ্ট পরিমাণে শরীরকে হাইড্রেট রাখা, জল পান করা, ভাজাভুজি, তৈলাক্ত খাবার, বাইরের জাঙ্ক ফুড, ফাস্টফুড থেকে নিজেকে দূরে রাখা, এই যে ব্যাপারগুলো, এই হেলদি লাইফস্টাইলের ব্যাপারগুলো কিন্তু ডাক্তাররা সব সময় আপনাকে বলবেন না। কেউ হয়তো কদাচিৎ বলেও দিলেন, কিন্তু এই জিনিসগুলো আপনাকে প্রথমে মাথায় রেখে চলতে হবে। আপনি যে রোগেরই শিকার হন না কেন, আপনাকে এই হেলদি লাইফস্টাইল অবশ্যই মাথায় রেখে চলতে হবে। মনের সচেতনতা, সজাগতা এবং মনের জোর বাড়ানোর একটা যে প্রবৃত্তি, সেটা আপনার মধ্যে থাকতে হবে। তবেই গিয়ে আপনি অন্যান্য রোগের বিরুদ্ধে নিজেই একটা ইমিউনিটি সিস্টেম হয়ে দাঁড়াতে পারবেন। এরপরে ডাক্তাররা আর কি বলেন না, দেখবেন অনেক সময় অনেকে ঘুমের ওষুধ খাচ্ছেন বা বিভিন্ন নার্ভাস সিস্টেমের প্রবলেমের জন্য বিভিন্ন রকম ওষুধ খাচ্ছেন। ডাক্তাররা হয়তো তাকে ওষুধের গাইডেন্স দিলেন, রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ার কথা বললেন, কিন্তু আপনাকে প্রাথমিকভাবে বুঝতে হবে যে আপনার শরীরে আর কি প্রবলেম রয়েছে।
এই ক্ষেত্রে এই সমস্ত কথাগুলো কিন্তু সবসময় ডাক্তারবাবুরা বলবেন না। আপনি রাতে ভাজা ভুজি জাঙ্কফুড ফাস্টফুড উল্টো পাল্টা খাবার খাচ্ছেন, রাতে ঘুমোচ্ছেন কিন্তু ঘুম আপনার আসছে না, শরীরে একটা অদ্ভুত ধরনের উত্তেজনা কাজ করছে, আপনি মদ্যপান করছেন, এই সমস্ত কাজগুলোর সঙ্গে যদি আপনি জড়িত থাকেন, অতিরিক্ত রাত জাগার নেশা যদি থাকে, আপনি অনেক রাত পর্যন্ত মোবাইল ঘাটাঘাটি করেন, এই ধরনের নেশা যদি আপনার মধ্যে থাকে, তাহলে পরে এই নার্ভাস সিস্টেমকে ঠিক রাখার জন্য যে ওষুধ, ঘুমের ওষুধ, এইগুলো কোনোভাবেই কিন্তু আপনার জন্য কাজ করবে না। আর সেই ক্ষেত্রে আপনি ডাক্তারকেই দোষ দেবেন যে উনি ঠিক মতো আপনাকে ওষুধ দেননি। কিন্তু এই যে নর্মাল সিস্টেমটা, এটা কিন্তু আপনি নিজেই ইগনোর করলেন, আপনি বুঝতে পারলেন না যে এখানে সমস্যাটা আপনার নিজের, সেটা ডাক্তারের বা ওষুধের নয়। এই সমস্যাগুলো অনেক সময় ডাক্তারবাবুরা বলবেন না। আর যে বিষয়গুলো ডাক্তারবাবুরা অনেক সময় চেপে যান, সেটা হচ্ছে কোনো কোনো ওষুধের সাইড এফেক্ট সম্পর্কে। হ্যাঁ, অ্যালোপ্যাথিক চিকিৎসা আমরা যখন করাই, তো অ্যালোপ্যাথিক চিকিৎসাতে এটা মোটামুটি ধরেই নেওয়া হয় যে কোনো রোগের যে কোনো ওষুধের ক্ষেত্রে কোথাও না কোথাও কিছু না কিছু সাইড এফেক্ট দেখতে পাওয়া যায়। যেহেতু এটা একটা অন্য ধরনের মেডিসিন এখানে প্রয়োগ করা হয়, যেহেতু কেমিক্যাল বেসড মেডিসিন এখানে প্রয়োগ করা হয়, তাই এখানে অনেক সময় সেই কেমিক্যাল শরীরে গিয়ে আমাদের শরীরে বিপরীতার্থক রিয়াকশন তৈরি করে। আর এই রিয়াকশনের ব্যাপারে ডাক্তারবাবুরা সবসময় সজাগভাবে আপনাকে বলবেন না। আর এটা চিরাচরিতভাবেই চলে আসছে, কারণ এতে মেডিসিন কোম্পানির লস হতে পারে, ডাক্তারবাবুর নিজের রেপুটেশন খারাপ হতে পারে, ফার্মাসিস্টের বদনাম হতে পারে, ইত্যাদি বিভিন্ন রকম ব্যাপার এখানে কাজ করে। টোটাল একটা মার্কেটিং সিস্টেম এটা চলছে। তাই এখানে আপনারা যদি অল্টারনেটিভ মেডিসিন হিসাবে হোমিওপ্যাথিক বা অ্যালোপ্যাথিক বা ন্যাচুরোপ্যাথির মতো জিনিসের উপরে ভরসা করেন, তাহলে সেই ক্ষেত্রে হয়তো সাইড এফেক্টসের মাত্রা অনেক ক্ষেত্রেই দেখতে প্রায় পাওয়া যায় না, আর পেলেও সেটা খুব সাময়িক হয়। কিন্তু যখন অল্টারনেটিভ মেডিসিন ছেড়ে দিয়ে আপনি ইংরেজি ফর্মুলায় যে ওষুধ তৈরি হয়, অর্থাৎ অ্যালোপ্যাথিক সিস্টেম, সেখানে যখন আপনি ওষুধ খাবেন এবং দীর্ঘদিন পর্যন্ত খাবেন, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু বিভিন্ন রকম সাইড এফেক্টস আপনার শরীরে দেখা দেবে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপরে সেটা প্রভাব পড়বে। আর এটা আপনার নিজের উচিত ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে নেওয়া। অনেক সময় ডাক্তারবাবুরা শুধুমাত্র প্রেসক্রিপশন করে ছেড়ে দেন, খাবারের পরে এটা খাবেন, বা ওষুধের উপরে লেখা থাকে বা কোনো খামের মধ্যে লিখে দেন যে খাবারের আগে বা পরে এত একটা বা দুটো করে গুলি খাবেন, বা কোনো সিরাপ খাওয়ার কথা লিখে দেন। কিন্তু এটা কতদিন খেতে হবে, কিভাবে খেতে হবে, আর কোন কোন খাবার আমি বর্জন করব, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ওনারা সঠিকভাবে বলেন না। এই ক্ষেত্রে আমাদের রুগীদের প্রশ্ন করা উচিত যে আমরা কোন সময়টায় কি কি খাবো, কি কি অ্যাভয়েড করব, এবং এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কি কি হতে পারে। আর সেই পার্শ্ব প্রতিক্রিয়াকে আটকানোর জন্য বা এড়ানোর জন্য আমাদের আর কি কি ক্রিয়া করতে হতে পারে, আর কি কি কাজ করতে হতে পারে, যার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস এর পরিমাণটা কম হয়। এইগুলো আমাদের নিজেদের প্রশ্ন করে জেনে নিতে হবে ডাক্তারবাবুর কাছে। ওনারা সবসময় কিন্তু এই কথাগুলো বলবেন না। হ্যাঁ, এবার দীর্ঘদিন ধরে যারা যেমন মানসিক সমস্যা, ঘুমের সমস্যা বা নার্ভাস সিস্টেমের কোনো রকম সমস্যার জন্য দীর্ঘদিন ধরে যারা ওষুধ খাচ্ছেন, যেখানে অনেক সময় বলা হয়ে থাকে যে লাইফ লং ওষুধ খেতে হবে, তো এখানে মানসিকভাবে অবসাদগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আপনার হয়তো মনের জোর এবং সঠিক লাইফস্টাইল, সঠিক খাদ্য খাওয়া, বাছবিচার করে যদি আপনি চলেন, তাহলে পরে হয়তোবা যে ওষুধ আপনাকে 15 বছর বা 20 বছর লং টার্মে আপনাকে খেতে হতো, সেটা হয়তো দেখা গেল 7-8 বছরের মধ্যেই তার কোর্স আপনি কমপ্লিট করে ফেললেন। অর্থাৎ শরীর নিজে থেকে সেই ইমিউনিটি, সেই বুস্টার প্রয়োগ করলো, যেখানে আপনি নিজে থেকে নিজেকে সুস্থ করে দাঁড় করিয়ে ফেললেন। তো এই ব্যাপারগুলো কিন্তু অনেকটা কাজ করে। তাই পুরোটাই ডাক্তারের উপর নির্ভরশীল হওয়াটা একেবারেই যুক্তিযুক্ত নয়। নিজের উপরে ভরসা রাখুন, নিজের স্বাস্থ্যশৈলীর উপরে ভরসা রাখুন, খাদ্য খাবারকে সঠিক বিচার করুন এবং অবশ্যই মানসিকভাবে নিজেকে দৃঢ় করুন। তবেই গিয়ে যে কোনো ওষুধ, যে কোনো ফর্মুলা, যে কোনো সিস্টেম আপনার খারাপের দিকে আপনাকে না নিয়ে গিয়ে সেটাকে আরো উন্নততর করার চেষ্টা করবে, ভালো করার চেষ্টা করবে। আশা করি এই তথ্যটা আপনাদের কাজে লাগবে এবং আপনাদেরকে এক ধরনের মোটিভেশন দেবে। তাই এই মোটিভেশনের জন্যই আজকের এই ভিডিওটা, বিশেষ কিছু ছিল না। আপনারা বুঝতে পেরেছেন আশা করি। অন্যদেরকেও শেয়ার করে দিন যাতে প্রত্যেকে এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কন্টেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।